ক্যাশলেস লেনদেন বাড়াতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কাগজের টাকার লেনদেন কমিয়ে কিউআর কোডের ব্যবহারের দিকে ঝুঁকছে বাংলাদেশ ব্যাংক। তবে এই ব্যবস্থার তদারকি নিয়ন্ত্রণে প্রয়োজন হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা আইআইপিএস ব্যবস্থার। বিশ্বের অনেক উন্নত দেশেই এই ব্যবস্থা দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু প্রশ্ন হলো এই আইআইপিএস আসলে কি সুবিধা মিলবে এই ব্যবস্থায়? সাদাত হাবিবি সেতু রিপোর্ট। লেনদেন সহজ করতে বিভিন্ন ব্যাংক, বিকাশ নগদের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, ব্যবসায় প্রতিষ্ঠান আর গ্রাহক, এই চার পক্ষকে এক করে লেনদেনের প্ল্যাটফর্মকে বলা হয় ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম আইআইপিএস। এই ব্যবস্থা এমনভাবে সাজানো হয় যেখানে লেনদেনের সাথে সাথেই গ্রাহকের পেমেন্ট চলে যায় ব্যবসায়ীর অ্যাকাউন্টে এবং এমন কিউআর কোড মোবাইলে স্ক্যান করেই লেনদেন করা যায়। গ্রাহকরা চাইলে তার একটি অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যাংক থেকে শুরু করে সবজির দোকান সবখানেই কাগজে নোট ছাড়াই লেনদেন করতে পারবেন। আইআইপিএস মোবাইল ফিন্যান্স সার্ভিস এমএফএস এর মতোই 24 ঘন্টা চালু থাকে এবং লেনদেনেও খরচ কম। পাকিস্তানে কয়েক বছর, হ্যাঁ, বাংলাদেশে তা লাগবে না। 6 সপ্তাহের ট্রেনিংয়ে 3 সপ্তাহের মধ্যে মোজালুপের এনভায়রনমেন্টে ইউজ কেস তৈরি করে দেখালো। বাংলাদেশের ট্রিমেন্ডাস পটেনশিয়াল আছে, এটা খুব তাড়াতাড়ি এখানে হতে পারে। সেবাটি চালু করতে কেন্দ্রীয় ব্যাংককে একটি সেন্ট্রাল ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যা দেশের সব বাণিজ্যিক ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান এবং অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদেরকে সংযুক্ত করবে। আমাদের বিকাশ, নগদ, আমাদের ওয়ালেট, প্রায় অনেকগুলো ব্যাংকেরই ওয়ালেট আছে যেগুলো ইন্টারনেট করছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম। ভারতে ইউপিআই, ব্রাজিলে পিক বা সিঙ্গাপুরের পে নাও খুবই জনপ্রিয়, তবে বাংলাদেশের চিত্র ভিন্ন। ডিজিটাল লেনদেন প্রক্রিয়া চালু হওয়ার পরও বছরে 10% হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে ব্যাংকিং খাতে। হোল্ডার অফ ট্রেড লাইসেন্স মাস্ট হ্যাভ কিউআর কোড। ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণে অবশ্যই কিউআর কোড বাধ্যতামূলক করে এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমরা চাই ব্যবসার সেবা প্রতিষ্ঠানের সামনে বাংলা কিউআর কোড টানানো থাকবে। রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক এই অনুষ্ঠানে বক্তাদের দাবি, ডিজিটাল প্ল্যাটফর্মে সমন্বিত লেনদেন প্রক্রিয়া চালু হলে কমে আসবে অর্থ অপচয়, ভোগান্তি আর দুর্নীতি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।